এই জগতের মহিরুহ ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামের কলিজা, কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে আজকের এই মুহূর্তে আমার বড়ই মনে পড়ছে। আমাদের কাফেলা তো একটাই, শহীদের খুনে গড়ায় সংগঠন। একটি দেহের মাঝে লাখো প্রাণের বাস, কেন সেই প্রাণে আজ বিভেদ ভাঙন? কেন সেই প্রাণে আজ বিভেদ ভাঙন? এই ফুলের বাগানটা তিনি যদি মন ভরে দেখতেন, আল্লাহ তাআলার শুকরিয়ায় তার মন আরও বিনয়ী হয়ে উঠত। দুইবার জেলে তার সাথে আমার মুলাকাত এবং একসাথে বসবাসের সুযোগ হয়েছে। বের হয়ে আসার সময় আমরা পরস্পরকে জড়িয়ে ধরেছি, কান্নাকাটি করেছি। এই কান্নাকাটি এই কারণে ছিল না যে তিনি মৃত্যুর হাত থেকে বাঁচতে চান, বরঞ্চ আফসোসের জায়গা থেকে যে তিনি কি আরেকটি বার গিয়ে বাংলাদেশের মানুষকে কোরআনের একটি আয়াতও শোনাতে পারবেন। তিনি দুইবারই বলেছেন, আমি দোয়া চাই দুটো। একটি হচ্ছে আল্লাহ যেন তাফসিরের ময়দানে একটা মিনিটের জন্য হলেও আমাকে আবার ফিরিয়ে নেন। দ্বিতীয়টা, আল্লাহ পাক যেন আমাকে তার ঘরটুকু শেষবারের মতো আমাকে তাওয়াফ করার তৌফিক দান করেন। বান্দার সকল আশা দুনিয়ায় পূরণ হয় না। আল্লাহ তাআলা সাবিরিনদের জন্য আখিরাতে তার জিম্মায় অনেক নিয়ামত রেখে দিয়েছেন। মহান মনিবের দরবারে আমাদের আরজ, আল্লাহ যেন বান্দার সমস্ত নেক অবশিষ্ট হাজতগুলো পুরামাত্রায় নয়, বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সংগঠনের যিনি প্রথম সভাপতি ছিলেন, বিশিষ্ট মুফাসসিরিনে কেরাম, দেশে বিদেশে যার কথা মানুষ শুনতেন, আল্লামা হযরত মাওলানা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। এরকম এই সংগঠনের সাথে অতীতে যারা জড়িত ছিলেন, বর্তমানে নাই, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কোরআনকে মানুষের সামনে তুলে ধরার কারণে আল্লাহ যেন এই কোরআনকে এই হাসরের দিন তাদের বন্ধু এবং সুপারিশকারী বানিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, সাইদি সাহেবরা নাই, আল্লামা লুৎফুর রহমান সাহেবরা নাই, মৌলানা আব্দুল কাদের রাহিমাহুল্লাহ নাই, এরকম আরও অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে।